হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের দিনটা আমাদের জন্য বেশি একটু অন্যরকম, কারণ আজ পুরো ব্লগে থাকছে শুধু নতুন জীবনের ছোঁয়া। সকাল সকাল চলে যাচ্ছে মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসতে, এই তো সবুজ এবং প্রকৃতির মাঝে হেঁটে বেশ কিছুদিন ধরে, যার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করেছিলাম, আজ সামনে এলো এই সুন্দর মুহূর্তটি। অনেকদিন পরে তাকে দেখার জন্য ছাদে চলে আসলাম। দেখুন, কবুতরের ডিম থেকে ছানা ফুটে বের হয়েছে। আসলে এখানে দুইটি ডিমই ছিল, একটি ছানা বের হয়েছে, কি মিষ্টি না। তবে আজকে সবচেয়ে খুশি খবর কিন্তু অন্য জায়গায়। আমাদের পরিবারে এসেছে নতুন পুষ্টি সদস্য। এই তো, হ্যাঁ, পরিবারের নতুন অতিথি আসার খুশির মুহূর্ত, অনুভূতিটা আসলে তাকে প্রথমবার চোখে দেখা অনুভূতিটা সত্যিই আলাদা। খুশির খবরটা পেয়ে তাই আর দেরি না করে ছুটে আসলাম হসপিটালে। আমরা নতুন মা আর ছোট্ট সোনামণি আলহামদুলিল্লাহ দুজনে সুস্থ আছে। আমার বাচ্চারা আসলে এগুলো বুঝতেছে না, ওর ছোটাছুটি করতেছে সব দিকে। তো তার দাদি আদর করতেছে বেবিকে। এই খুশির পরিবেশ আমাদের মনে সবার এক অন্যরকম তৃপ্তি এনে দিয়েছে। প্রচন্ড গরম পড়তেছে এখন, অনেক ক্লান্তও লাগতেছে। হসপিটাল থেকে ঘরে ফিরে ক্লান্তি দূর করার জন্য দুপুরের খাবারের জন্য এক অমৃত খাবার রেডি করে ফেললাম। এই খাবার খুবই সাধারণ কিন্তু অমৃত। প্রচন্ড গরমে আমি আজকে বানিয়ে ফেলবো লেবুর টক পানি এবং আলু ভর্তা। গরম ভাতের সাথে জমে যাবে আজকের খাবারটা। অনেকে হয়তো ভাবেন এটা তো মাত্র সাদামাটা একটা খাবার, আপনি কি জানেন এই তীব্র গরমে লেবুর টক পানি এক জাদুকরী পানীয়। আলু ভর্তার সাথে এই টক পানি খেতে খুবই দারুণ লাগে। এটা তৈরি করতে খুবই সামান্য উপকরণ লাগে, একটু রসুন কুচি, শুকনো মরিচের ফালি, লেবুর রস আর লবণ দিলে হয়ে যায় এই টক পানিটা। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে, পানি শূন্যতা দূর করতে লেবুর এই টক পানিটা খুবই উপকারী, কোনো বিকল্প নাই। এটা খেতে পারলে শরীরের জন্য খুবই ভালো। আলু ভর্তা আমাদের শরীরের শক্তি যোগাতে খুবই সাহায্য করে তাৎক্ষণিকভাবে। সত্যি বলতে গরমের দিনে চর্বিযুক্ত দামি খাবারের চেয়ে এমন তৃপ্তি পুষ্টিকর খাবার যেন অমৃত লাগে। অনেক মজা লাগে গরমকালে এই ভর্তাগুলা। অনেক তৃপ্তি করে আজকে ভাত খাবো। এই ধনিয়া পাতাটা থাকলে তো কথাই নেই। বর্ষার সিজনে এই ধনিয়া পাতাটা পাওয়া যায়, আসলে এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অফ ক্যামেরা আলুগুলো খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি, এখন শুধু মাখামাখি করব। আপনারা কারা কারা এরকম আলু ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনারা এই ভর্তার সাথে সরিষার তেলটা অ্যাড করে দিবেন, যত বেশি সরিষার তেল দিবেন, আবার বেশি মানে জাস হয়ে যাওয়ার মতো না, সামান্য সরিষার তেল দিলে ভর্তার আসল টেস্টটা পাওয়া যায়। অবশ্যই আমি লেবু টক পানিতেও সরিষার তেলটা দিব, 2-3 ফোঁটা করে। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখলাম সবকিছু ঠিক আছে কিনা। একটু মনে হয় লবণই কম হবে, একটু লবণ দিলাম। একটু শেষ একটু খেয়ে দেখবো। বাইরে দেখি নতুন এক কাণ্ড। আমাদের পরিচিত বিড়ালটি, সে তার ছোট্ট ছানাটি নিয়ে খাবার খুঁজতে আমাদের উঠানে চলে আসছে।
এই প্রথম মনে হয় সে বাচ্চাকে বের করে খাবার খোঁজার অভ্যাস করতেছে, তাই একটু খাবার দিয়েছিলাম। আসলে বাচ্চাটা খুঁজে পাচ্ছে না এখনো। সবুজ প্রাণীগুলোকে ভালোবাসতে খুবই ভালো লাগে আমার। অবুঝ প্রাণীদেরকে ভালোবাসা, নতুন অতিথির আগমন, ঘরোয়া খাবারের এই তৃপ্তি, সবকিছু মিলিয়ে আজকের ব্লগের এইটুকুই। আমাদের এই ব্যস্ত ও আনন্দের দিনটি আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।